जाति को अनुसूचित जनजाति की सूची में शामिल करने। पश्चिम बंगाल में कुर्मी समाज द्वारा आंदोलन किए जाने को लेकर रेल विभाग की ओर से कई ट्रेनों के संचालन को रोक दिया गया है। এদিকে 24 ঘন্টা পার হয়ে গেছে, পুরুলিয়ার কুস্তাও স্টেশনে এখনো অবরোধে বসে আছে কুর্মী সমাজের প্রতিনিধিরা। প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। আবারও রেল অবরোধের ডাক আদিবাসী কুর্মী সমাজের। হ্যাঁ বন্ধুগণ, আবারও রেল অবরোধের ডাক দিলেন আদিবাসী কুর্মী সমাজের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি পুরুলিয়ার কোটশিলা থানার অন্তর্গত মুরগুমা ড্যামের ধারে আদিবাসী কুর্মী সমাজের হাকে একটা যে বিরাট ধরম জড়ুয়াহি, সেই ধরম জড়ুয়াহির ডাক দেওয়া হয়েছিল এবং সেখান থেকে একটা যে বড় সিদ্ধান্ত, সেই বড় সিদ্ধান্তটা লিয়া হয়। সিদ্ধান্তটা কি না, কুর্মীরা তাদের যে দাবি পূরণে, সেই দাবি পূরণে আবারও তারা রেল রোকো আন্দোলন করতে চলেছে। বন্ধুগণ, আমরা বিশেষ করে বারে বারে দেখেছি এই কুর্মী আন্দোলনে কোথাও না কোথাও জঙ্গলমহল তথা ছোটনাগপুরের জনজীবন কিন্তু পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। আবারও সেই কুর্মী জাতির মানুষেরা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি পূরণে কিন্তু আবারও তারা একটা বৃহৎ কর্মসূচি, অর্থাৎ তাদের যে রেল অবরোধ কর্মসূচি, সেই রেল অবরোধ কর্মসূচি তারা নিয়েছে গতকাল মুরগুমা ড্যামের এই ধরম জড়ুয়াহির সভা থেকে। তো চলো একবার দেখে নেওয়া যাক কি বলেছেন আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি, মূল মান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। 20 সেপ্টেম্বর কবে আছে? हम সবাই को 20 সেপ্টেম্বর রেল টাকা 20 সেপ্টেম্বর রেল টাকা 20 সেপ্টেম্বর রেল টাকা। এবার কিন্তু একটা জায়গায় নিয়েছে, একটা জায়গায় হেতে নি শুনি লেবে কাহে না সালা পুলিশ কত টাকা 1 লাখ পুলিশ, 1 লাখ পুলিশ না, হ্যাঁ তো সালা প্রত্যেকটা স্টেশনে 2000 কোটি লোক होता, প্রত্যেকটা স্টেশনে 2000 লোক कहां কত পুলিশ দেতে। আর তোরা কই দেই হন চ্যালেঞ্জ হবে ঘোষিত কর্মসূচির উপর কোন পুলিশ যেতা নেই, যে চ্যালেঞ্জ হলে কত জমাইন পুলিশ দেখাবে গেছে খাবে কোন পুলিশ পাত্তা নিয়ে যায় কাহে 20 সেপ্টেম্বর রেল টাকার জন্য আজ আমরা সব সংগঠন এখানে আয়ো তাকর জন্য আমরা ঝাড়খণ্ড, আমরা বাঙ্গাল আর আমার উড়িষ্যা 3 জায়গায় স্টেটে মানে কম সে কম 100 জায়গায় রেল টাকা কত জায়গায় 100 জায়গায়। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই যে কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত লিয়া হইল। গতকাল আমরা দেখি যে মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহিতে যে একটা বিরাট বড় যে সভা, সেই সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমরা দেখি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কুর্মী সমাজের নেতারাই নয়, সেখানে উপস্থিত ছিলেন উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যের অর্থাৎ 3 রাজ্যের কুর্মী সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও সবচেয়ে বড় বিষয় বন্ধুগণ, গতকালকের এই যে মিটিং বা এই ধরম জড়ুয়াহিতে কিন্তু কুর্মী সমাজের যারা মূল নেতা রয়েছেন বিভিন্ন সংগঠনের, আদিবাসী কুর্মী সমাজের নেতা মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো ছাড়াও এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের নেতা নেগাচারী, আদিবাসী কুর্মী সমাজের নেতা অনুপ মাহাতো, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো। তো এই মুহূর্তে বন্ধুগণ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে ঠিক মাননীয় অজিত প্রসাদ মাহাতোর পাশেই উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের নেতা মাননীয় রাজেশ মাহাতো। তো কোথাও না কোথাও সকল সংগঠনগুলিকে এক ছাতার তলায় এনে কুর্মীদের জাতিসত্তার যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো মজবুত করতে, সেই আন্দোলনকে আরো শক্তিশালী করতে কোথাও না কোথাও একটা বিরাট বড় যে বলা যেতে পারে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হইল এই মুরগুমার এই ধরম জড়ুয়াহি থেকে। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে কুর্মী সমাজ কিন্তু আমরা দেখেছি যে ইয়ার আগেও বহুবার তারা রেল অবরোধ করেছে। এই রেল অবরোধের ইতিহাসের দিকে যদি তাকায় দেখি, বিশেষ করে মানে আমার যতটুকু জানা আছে যে প্রথমে এই কুর্মী সমাজ পূর্বাঞ্চল আদিবাসী যে কুর্মী সমাজ ছিল, সেই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের ডাকে 2015 সালে একটা রেল অবরোধ, সেই রেল অবরোধ হয়। তারপরেই 2017 সালে রেল অবরোধ হয় এবং দেখা যায় এই রেল অবরোধের
এই রেল অবরোধ দুটা জায়গাতে হয়েছিল। কোথায় কোথায় না আমাদের পুরুলিয়া জেলার কুস্তাউড় রেলওয়ে স্টেশন এবং ঝাড়গ্রাম, যেটা ঝাড়গ্রাম জেলা, সেখানে ঝাড়গ্রামের সারডিহাতে কিন্তু এই রেল অবরোধটা হয়। আর কোথাও না কোথাও সেই সময় একটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে, এই সারডিহাতে যখন রেল অবরোধ হয়েছিল তো তখন কোথাও না কোথাও কুর্মী সমাজের যে সমস্ত নেতারা ছিলেন বা যারা সমাজকর্মী ছিলেন, যারা রেল অবরোধ করতে গিয়েছিলেন, তাদের সাথে কিন্তু পুলিশের একটা খণ্ড যুদ্ধ হয়, যার ফলে কিন্তু উভয় পক্ষের মধ্যেই কিন্তু আহত হয়। পুলিশও আহত হয়েছিল এবং সাথে আমরা দেখি যে কুর্মী সমাজের যে সমস্ত নেতারা ছিলেন তারাও কিন্তু আহত হয়েছিল। আহত হওয়ার কারণটা কি না, সারডিহা রেল স্টেশন ঘেরাওয়ের সময় দেখি যে প্রথমেই পুলিশ ব্যারিকেড দিয়ে কি করে না তাদের উপর যে একটা বাধা, সেই বাধার সৃষ্টি করে এখানে যারা আন্দোলনকারী ছিলেন। আর কোথাও না কোথাও বাধার সম্মুখীন হলেই আর পুলিশ এবং এই কুর্মী সমাজের যারা সদস্য ছিলেন বা যারা আন্দোলনকারী ছিলেন তাদের মধ্যে একটা যে বাদ বিবাদ, যা পরবর্তীকালে আমরা দেখি যে সংঘর্ষের আকার ধারণ করে এবং এই যে একটা যে রেল অবরোধ নিয়ে একটা যে কি বলা যায় একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু কোথাও না কোথাও সেই সময় তৈরি হয়েছিল, একটা ধুমধুমার পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। তারপরে এই 2017 সালের রেল অবরোধ করার পরেই আমরা দেখি যে 2022 সালে আবারও আদিবাসী কর্মী সমাজ রেল অবরোধ করে। এই সময় দেখি যে রেল অবরোধের জন্য আদিবাসী কর্মী সমাজ দুটা জায়গাকে বেছে নিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, দুটা জায়গাকে সকলে হয়তো কম বেশি জানো। আর কোথাও না কোথাও এই যে এই অবরোধটাই অর্থাৎ এই 2022 সালে যে তারা রেল অবরোধের ডাক দিয়েছিল, এই রেল অবরোধটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল এই জঙ্গলমহলের বুকে, আর যার ছাড়া কিন্তু বলা যেতে পারে পুরা পশ্চিমবঙ্গ সহ সারা পূর্ব ভারতে পড়েছিল। তো কোথাও না কোথাও রেল অবরোধের মাধ্যমে একটা যে বড় জনজাগরণ বলা যেতে পারে, সেই জনজাগরণ হয়েছিল এই জঙ্গলমহলের বুকে। বিশেষ করে কর্মীদের যে দাবি, সেই দাবি বা বলা যেতে পারে তাদের যে এসটির দাবি, তার যে একটা দৃষ্টিভঙ্গি বা তার যে বলা যেতে পারে যে কর্মীদের এই যে এসটির দাবি, সেই দাবিটাকে কিন্তু কোথাও না কোথাও বৃহৎ আকারে যে একটা তুলে ধরতে পেরেছিল কর্মী সমাজের এই একটা বড় আন্দোলন। কারণ আমরা জানি যে রেল ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষের জীবন রেখা, আর যদি কোন রকম ভাবে এই রেল ব্যবস্থাকে অচল রাখা যায় তাহলে তার একটা সুদূর প্রসারী যে প্রভাব, সেই প্রভাব আমরা দেখতে পাবো। তো কোথাও না কোথাও তাই হয় আমরা দেখি। যদিও দেখা যায় যে দীর্ঘ 5 দিন রেল অবরোধ করার পরও সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে রেল অবরোধটা তুলে নেয়, সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রেল অবরোধটা তুলে নেয়, তবে তার একটা প্রভাব আমরা বিশেষ করে বাংলার মিডিয়া, তো বিশেষ করে বাংলার যে সমস্ত মিডিয়া গুলা ছিল তাদেরকে একটা বিরাট ভাবে আকর্ষণ করেছিল এবং সাধারণ যে জনমানস বিশেষ করে কর্মী জাতির মধ্যে, তাদের মধ্যে একটা যে বড় সড়ো প্রভাব ফেলতে পেরেছিল এই রেল অবরোধটা। মানে এই রেল অবরোধটা বলা যেতে পারে যে কর্মী আন্দোলনকে একটা যে পিক পর্যায়ে, সেই পিক পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখি যে সেই প্রতিশ্রুতি মতো কি করার ছিল না, দাবি পূরণ হওয়ার কথা ছিল, কিন্তু যে দাবিতে তারা রেল অবরোধ করেছিল, যেটা ছিল সিআরআই রিপোর্টের উপর যে জাস্টিফিকেশন পাঠানোর কথা বলা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও অর্থাৎ দিনের পর দিন যায়, মাস যায়, তাও যখন দাবি পূরণ হয় নাই তখন কিন্তু আবারও রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল এই ধরম জড়ুয়াহি থেকে। অর্থাৎ এই যে মুরগুমা ড্যামের যে ধরম জড়ুয়াহি, সেই ধরম জড়ুয়াহি থেকে রেল অবরোধের ডাক দেয় এবং দেখা যায় যে 5ই এপ্রিল কিন্তু আবারও রেল অবরোধ হয় 2023 সালের 5ই এপ্রিল। সেই তখনও কিন্তু 5 দিন ধরে রেল অবরোধ চলে এবং 5 দিন ধরে রেল অবরোধ চলার পরও আবারও বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে কি করা হয় না, রেল অবরোধটা তুলে নেওয়া হয়। তারপরে বন্ধুগণ আবারও আমরা দেখি যে দীর্ঘদিন পেরিয়ে গেল, যখন দাবি পূরণ না হয় তখন আবারও 20 সেপ্টেম্বরে কিন্তু বড় সড়ো একটা সিদ্ধান্ত নেওয়া হয় কি না, আবারও তারা রেল অবরোধের ডাক দেয়। 2023 সালে আবারও রেল অবরোধের ডাক দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে হাইকোর্ট এই রেল অবরোধকে পুরোপুরি ভাবে বেআইনি ঘোষণা করে। কারণ কি বন্ধুগণ, হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কোর্ট কিন্তু এটাকে একটা যে বেআইনি বলে ঘোষণা করে, অর্থাৎ রেল অবরোধ কিন্তু কোনোভাবেই করা যাবে না। যদিও দেখা যায় 2023 সালের 20 সেপ্টেম্বর আমাদের এই পশ্চিমবঙ্গের রেল অবরোধ না হলেও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে রেল অবরোধটা হয়। আর বিশেষ করে ঝাড়খণ্ডে ইয়ার একটা গভীর প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। ঝাড়খণ্ডের বড় বড় রেলওয়ে স্টেশন নিমডি, ঘাগরা, তারপরে মুড়ি, এই সমস্ত রেলওয়ে স্টেশন গুলা কিন্তু অবরোধ করা হয়েছিল, যার একটা বড় সড়ো প্রভাব কিন্তু আমরা দেখি পড়ে। তারপরে আবারও 2024 আমরা দেখি যে হুলহুলিতে একটা বড় সড়ো সমাবেশ হয়, সেখানেও দুটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
তার মধ্যে একটা ছিল রেল অবরোধের ডাক। কিন্তু কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ সরকারের সাথে একটা দীর্ঘ আলোচনার পর সেই রেল অবরোধটা তুলে নেওয়া হয়। সেই রেল অবরোধটা তুলে নেওয়ার পরও আমরা দেখি যে বারবার দিন পেরায় মাস পেরায়, কিন্তু এই যে বড় একটা সার্ভের কথা যেটা বারবার কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু এই দাবিটা তুলেছে। ইয়ার আগেও আমরা দেখি পশ্চিমবঙ্গ কর্মী সমাজের নেতা মাননীয় রাজেশ মাহাতো এবং আদিবাসী কর্মী সমাজের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো উভয়েই কিন্তু এই দাবিটা বারবার তুলেছেন। কর্মী জাতির উপর যে সার্ভের কথা বলা হয়েছিল সেই সার্ভের কাজ কিন্তু এখনো শুরু হয় নাই, অর্থাৎ কোথাও না কোথাও একটা যে নেতিবাচক উত্তর পাওয়ার কথা ছিল সেই নেতিবাচক উত্তর পাওয়া যায় নাই। তাই আমরা দেখি পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় যে 3 রাজ্যের কর্মীরা, অর্থাৎ এই যে ধরম জড়ুয়াহি থেকে আগামী দিনে কর্মীদের দাবি পূরণ একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়া হবে। আর তাই আমরা দেখি যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয় গতকালেই মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহি থেকে। তো কোথাও না কোথাও এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ, যেহেতু বারবার রেল অবরোধ করার পরও কর্মীদের দাবিটি কিন্তু যে জায়গাতে ছিল সেই জায়গাতে আটকে রয়েছে। যদিও এই রেল অবরোধের ব্যাপক প্রভাবে কি হয় না, আমরা দেখি যে একটা যে জনজাগরণ, সেই জনজাগরণ কিন্তু বিশেষ করে কর্মী জনজাতির মানুষের মধ্যে তৈরি হয়েছে। তো এবার দেখার বিষয় বন্ধুগণ যে এইবার যেহেতু 1টা 2টা 3টা রেল স্টেশন লয় বা 9টা রেল স্টেশনও লয়, এইবার কিন্তু 3 রাজ্য জুড়ে প্রায় 100টা রেলওয়ে স্টেশনে কিন্তু অবরোধের ডাক দিয়েছে এখানে কর্মী সমাজের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। তো এরপর দেখার বিষয় রয়েছে এই রেল অবরোধের আগে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার কর্মী জাতির পক্ষে কি কি সিদ্ধান্ত নেয়, কর্মীদের দাবি পূরণে কি কি সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর যদি রেল অবরোধ হয় তো এইবারের রেল অবরোধটা কতটা কারিগরি হতে পারে এই কর্মী জাতির পক্ষে, সেটার দিকেও কিন্তু তাকায় রয়েছে পুরো কর্মী সমাজের মানুষ। তো এই ছিল বন্ধুগণ আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।